আমার যেটা মনে হলো ওই ভিডিওটা দেখে, কেন জানি না তারা মনে হচ্ছে যে এখন তারা হয়তো বা আবারও তাদের প্রত্যাবর্তন প্রত্যাশন। তো এটার কারণেই হয়তো আহ, এই সাহসটা পাচ্ছে। টিউলিপ সিদ্দিকী যখন নেমেছেন বেশ আটঘাট বেঁধেই নেমেছেন। টিউলিপ সিদ্দিকী যদি মানহানির কোনো মামলা ঠুকে দেন এবং সেখানে টিউলিপ সিদ্দিকীর জয়লাভ হয়, সেক্ষেত্রে বড় অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসেবে গোনা লাগতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। টিউলিপ সিদ্দিকী যে অনেক দূর যাবেন তারও একটা ধারণা আমরা পাই। কারা এই চিঠিতে স্বাক্ষর করেছেন, কারা তার জন্য লড়তে প্রস্তুত। ব্রিটিশ রাজনীতিবিদ ও আইনজীবীরা বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায় বিচারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। যেখানে শেখ হাসিনা আবেদনই করেননি, সেখানে তাকে দণ্ড দেওয়া অসম্ভব। ব্রিটিশ রাজনীতিবিদ বিএনপি ও জামাত ইসলামীর নেতাদের সামনে বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি মানেই হলো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমাদেরকে এটুকু সহজেই ধরে নিতে হবে যে টিউলিপ সিদ্দিকী যখন নেমেছেন বেশ আটঘাট বেঁধেই নেমেছেন। যেহেতু এ ধরনের প্রখ্যাত সব আইনজীবী টিউলিপ সিদ্দিকীর পক্ষে লড়ার জন্য প্রস্তুত, সেই জায়গা থেকে টিউলিপ সিদ্দিকী যদি মানহানির কোনো মামলা ঠুকে দেন এবং সেখানে টিউলিপ সিদ্দিকীর জয়লাভ হয়, সেক্ষেত্রে বড় অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসেবে গোনা লাগতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। বড় ধরনের ক্ষতিপূরণ দেওয়া লাগতে পারে দুদককেও, দুর্নীতি দমন কমিশনকেও। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুদক যে মামলাটি দায়ের করেছে আদালতে, তার রায় দেওয়া হতে যাচ্ছে 1 ডিসেম্বর। এবং সেই মামলাকে কেন্দ্র করে দুদকের অভিযোগের বিরুদ্ধে টিউলিপ সিদ্দিকীর পক্ষে ব্রিটেনের যে 6 প্রখ্যাত আইনজীবী একটি চিঠি দিয়েছেন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনার বরাবর। তাতে আমাদের এটি ধরে নেওয়ার কোনো কারণ নেই যে এটি কেবলই মাত্র একটি প্রতিবাদ, কেবলই মাত্র একটি চিঠি বা একটা স্টেটমেন্ট, এটি মনে করার কোনো কারণ নেই। এই বিষয়টি অনেক দূর যেতে পারে এবং তাতে করে বর্তমান অন্তর্বর্তী সরকার বা সরকার প্রধান বা দুদকের উপরে বেশ মারাত্মক একটা প্রভাব পড়তে পারে। সেটি কী ধরনের আমি পরে বলছি। এবং এতে যে প্রভাব যথেষ্ট পড়বে তা নির্ভর করছে টিউলিপ সিদ্দিকী কত দূর যাবেন, তার পরবর্তী পদক্ষেপগুলো কি হবে। টিউলিপ সিদ্দিকী যে অনেক দূর যাবেন তারও একটা ধারণা আমরা পাই। কারা এই চিঠিতে